সুপ্রিয় দর্শক, তো কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমরা যে ভিডিওটি শেয়ার করব, এটি অত্যন্ত উপকারী। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি পাণ্ডু রোগের একটি মহা টোটকা এবং একটি মহা ঔষধি গাছ, যে গাছটি দিয়ে আপনারা আপনার জীবনে বড় একটা সফলতা লাভ করতে যাচ্ছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে পাণ্ডু রোগের মহা ঔষধি গাছটি আমাদের গুরুজি আপনাদেরকে দেখিয়ে দেবে এবং বলে দেবে নিয়মকানুন আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো চলুন, গাছটি আমরা এখানে খুঁজে বার করার জন্য কিন্তু আমাদের গুরুজি সহ আমরা কিন্তু এখানে অনেক দূরে চলে এসেছি। তো এখানে একটি কলা বাগান দেখতে পাচ্ছেন এবং পাশে কিন্তু আমাদের আরও এক ভাই আছে, মানিক ভাই। তো ইনি কিন্তু কিছু টাকিটুকি উনিও জানেন। এখানে দেখতেছেন আমাদের সাথে আছেন, উনি সহযোগিতা করতেছেন যাতে করে আমরা আপনাদের জন্য এর থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে দিতে পারি, সব কিছু শিখতে পারবেন। তো কিভাবে শিখবেন সব কিছু আমাদের গুরুজি বলে দিবেন এবং মানিক ভাই, ইনি যাকে দেখতে পাচ্ছেন এই ক্যামেরার সামনে, ইনিও কিন্তু অনেক কিছুই জানেন। তো ধীরে ধীরে আপনারা যদি চান কমেন্ট করেন তাহলে এনার থেকেও আপনাকে কিছু দেওয়া হবে। তো সুপ্রিয় দর্শক, তো চলুন আমাদের গুরুজি আজকের এই টোটকাটি কি দিচ্ছে তো সে সম্পর্কে জেনে নেই এবং গাছটি খুঁজে পেল কি না এই জঙ্গলে, তো দেখে নেই। বন্ধুরা, ভিডিওটি কিন্তু হয়তো একটু কাঁপাকাঁপি হচ্ছে, মানে হেঁটে যাচ্ছি এবং গাছ খুঁজতেছি আমাদের গুরুজির সামনে। তো গুরুজি, আপনি কি গাছ পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কিন্তু এটাকে বলা হয় দুবলা ঘাস, যা আমরা এই ঘাসের উপরে প্রস্রাব করি, প্রস্রাব পায়খানা সবই করি। কিন্তু দয়া করে এই ঘাসটির উপরে প্রস্রাব পায়খানা এতদিন করেছেন, দুঃখ নেই, কিন্তু এখন থেকে জানার পর থেকে আপনারা এই ঘাসটার উপরে প্রস্রাব পায়খানা করবেন না। যাই এই ঘাসটার উপরে বেশি মাত্রা প্রস্রাব পায়খানা করে, তো এই রোগটা তাকে ধরে। কারণ আমি যদি আমার মাথায় যদি একজন প্রস্রাব করে পায়খানা করে দেয়, আমি 2 দিন মেনে নেব, 3 দিনের বেলা মেনে নেব না, তাকে অটোমেটিক ক্ষতি করব। তাই এই ঘাসটাও ওইরকমই একটা জীব জন্তু। এও আল্লাহর ভক্ত। আমরা আল্লাহর ভক্ত না হতে পারি, কিন্তু ঘাস গাছরা এসব আল্লাহর ভক্ত। আল্লাহর নামে জিকির করে, ওরা সবসময় ঈশ্বরকে প্রার্থনা করে, ঈশ্বরকে শ্রদ্ধা করে। আমরা কিন্তু ঈশ্বরকে, আল্লাহকে শ্রদ্ধা করি না। যে আমাদের যখন হয় পেটের বিষ, তখন ওটা আল্লাহর উদ্দেশ্য। যখন আমরা পেটের বিষ ভালো হয়ে যায়, তখন আল্লাহর কথা আমরা ভুলে যাই। তাই এরা কিন্তু ভোলে না। দয়া করে আপনারাও ভুলবেন না এই গাছটির কথা। অনেক সময় দেখা যাচ্ছে মাথা ছোট মানুষেরই মাথা ফুলে এইরকম হয়ে যায়, মোটা হয়ে যায়। বাবা মা, ভাই, বন্ধু, আত্মীয় দর্শন সবাই চিন্তায় মগ্ন হয়ে যায় যে আমরা এই ছেলেটাকে কীভাবে ভালো করব। তাই এই গাছটি আপনারা সকালবেলা খালি পেটে 7 দিন আগাল মাথা এভাবে মাথা ছিঁড়ে পিষিয়ে, সুন্দর করে পিষিয়ে নিয়ে যদি 7 দিন আধা পোয়া পরিমাণের রস আপনারা পান করতে পারেন, আপনি মুক্ত পাবেন। এই ঘাসটি এমন একটা জিনিস, ঘাসটা অনেক কাজের উপকার করে। চিনলে অনেক কিছুই, না চিনলে কিছুই না। এই জন্যে আমরা এই ঘাসটার উপরে প্রস্রাব করি। দয়া করে আপনাকে হাত জোর করে বলছি আমি, আপনারা এই ঘাসের উপরে প্রস্রাব করবেন না, আপনারা রোগ হবে না। আর এই ঘাসটি এইভাবে 7 দিন খাবেন, আপনাদের পাণ্ডব রোগ ভালো হয়ে যাবে। তখন ভালো হওয়ার পরে আপনি দয়া করে একটি পিউটন ফাইলটা এনে খাবেন, আপনার পুরো শরীর অলিং হয়ে যাবে এবং আপনার শরীরটা সুস্থ হবে, আপনি ভালো হয়ে যাবেন। দয়া করে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি এই ঘাসটি আর একটা উপকারের কথা বলছি। যদি কারো দেখা যেতেছে ভাত খাওয়ার রুচি নেই, ফির আপনারা নিজেই বলুন না যে গুরুজি আপনার চেহারা ওইরকম কেন, আপনি তো আমার চেহারার জন্য উপমা দিলেন, কিন্তু আপনার চেহারা ওইরকম কেন? আমার চেহারা আমি করব না। কী জন্য করব না? চেহারা পাতলা চেহারা ভালো। অনেকেই দেখা যায় মোটা চেহারার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমি তা না। এই জন্য যে মোটা চেহারার জন্য পাগল হয়ে যায় তাকে বলছি এই গাছটি ওইভাবেই মাথা ছেড়ে ওয়াশ করে আধা পা পরিমাণ আপনি 11 দিন খাবেন, সামান্য একটু মধু দিয়া ওর মধ্যে মিক্সার করে খাবেন। আপনি 11 দিন পরে আপনার খাওয়ার এমন একটা রুচি হবে যে আপনি নিজেও ভাবতে পারবেন না যে আমি এত ভাত খাই কেন, আমি তো আগে কখনো এত ভাত খাইতে পারিনি। তখন আপনারাই নিজে নিজে অনুভব করতে পারবেন। দয়া করে এই ঘাসটি অসৎ কাজে ব্যবহার করবেন না। যে কদিন আপনি এই ঘাসটি খাবেন, যদি আপনি ছেলে হন এবং মেয়ে হন, আপনি কোনো মেলামেশা করবেন না। এই গাছটি যে কদিন খাবেন, দয়া করে যদি মেলামেশা করেন আপনি বিশাল বড় আপনার ক্ষতি হবে, তখন আমাকে দুষতে পারবেন না। তো এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ, জয় গুরু।
জয় গুরু।